আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি ইফতারে। এইরকম কলিজা ঠান্ডা করা চিড়া দই দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এটি ট্রাই করতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমে আমরা চিড়া নিয়ে নেব। এখানে আপনারা যে কজন খাবেন বা আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আমরা হচ্ছি 3 জন মানুষ খাবো, আমি সেই আন্দাজে নিয়ে নিয়েছি। তারপর চিড়াটাকে ভালো মতো পানিতে ধুয়ে ফেলতে হবে, কারণ চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে। এখানে আমি সুন্দরভাবে হাত দিয়ে কচলিয়ে চিড়াগুলো ভালো করে ধুয়ে ফেলছি। দেখেন কি পরিমাণ কালো ময়লা বের হয়েছে। শুধু একবার ধুলে হবে না, এখানে বারবার পানি দিয়ে ভালো করে ধুতে হবে। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চিড়াগুলো, যাতে ময়লা বের হয়ে যায়। তারপরে এই দেখেন কি সুন্দর এখন চকচকা লাগছে চিড়াগুলো দেখতে। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করা ঠান্ডা দুধ। তারপরে দিয়ে দিব কলা। আমি এখানে 3টি কলা নিয়েছি। সাগর কলা পাইনি, তো এরকম দেশি কলা, এটাকে সর্বি কলা বলা হয়। এই কলা আমি 3টি নিয়েছি, এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম চিড়ার মধ্যে। এরপরে দিয়ে দিয়েছি আইসক্রিম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আইসক্রিমটা দিয়েছি ভালো লাগার জন্য। তারপরে দিব হচ্ছে মিষ্টি দই। দিয়ে দিলাম মিষ্টি দই। এই তো আরও 1 চামচ মিষ্টি দই দিয়ে দিলাম। তারপরে এখন এখানে দিয়ে দেব আরেকটু দুধ। আমার প্রথমে দুধ যতটুকুন দিয়েছি সেটা আসলে চিড়ার সঙ্গে মিশে গেছে, এই জন্য আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, যাতে খেতে মজা লাগে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, সব কিছুই ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে এমনভাবে মাখাইতে হবে যাতে সব কিছু একটা অন্যের সাথে মিশে যায়। খেতেও খুব মজা হয়েছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করে দেখতে পারেন। খুবই অল্প জিনিসে ঘরে বসে কলিজা ঠান্ডা করা এই চিড়া দই খেতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের। থ্যাংক ইউ। আর পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন।